তো আমরা সিপিআই অ্যান্ড ডাব্লিউপিআই আমাদের যে টেনশনটা আছে এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এখন আমরা আমাদের যে মূল ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সুন্দরভাবে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা পয়েন্ট মার্ক করা আছে। এখানে যে প্যাটার্নটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেই প্যাটার্নটা বা ডিজাইন চার্ট, এই ডিজাইন চার্টের একেবারে দেখেন এখানে ডি, সি, বি অ্যান্ড এ অর্থাৎ প্রত্যেকটা স্টেপ আপনি ডি থেকে যখন সি তে গেলেন, ডি থেকে সি পর্যন্ত আপনি কি নিটিং করবেন বলেন তো? দেখেন আপনার ঠিক এই যে পোরশনটা, এই যে আপনার যে পোরশনটা এখানে আছে এইটা কিন্তু রিব, অর্থাৎ আপনি এখানে যে ডিজাইনটা আপনি এখানে তুলবেন এটা কিন্তু রিব হবে, তাই না? ওকে, এরপরে আপনি যখন সি থেকে বি এর দিকে আপনি অগ্রসর হচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নিটিংটা আস্তে আস্তে সামনের দিকে যত অগ্রসর হচ্ছে তত দুই সাইডে কিন্তু ওয়াইড হচ্ছে, অর্থাৎ আমার দুই সাইডে নিটিং এর আরো চওড়া হচ্ছে। এখন এই চওড়াটা কিভাবে হবে? আমি আমার নিডল সংখ্যা বাড়ানোর মাধ্যমে আমি এটা করতে পারি। আমরা জানি যে ফুললি ফ্যাশনিং হচ্ছে নিটিং সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে আমার যেই গার্মেন্টস গুলো আছে, ফুললি ফ্যাশন গার্মেন্টস গুলো আছে, সেই গার্মেন্টস গুলো নিটিং করার যে মেথড তাকেই মূলত ফুললি ফ্যাশনিং বলা হয়। তো আমরা এখানে দুই সাইডে নিডল সংখ্যা বাড়ানোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের প্যাটার্ন চার্টটাকে বা প্যাটার্নটাকে আমরা ওয়াইড করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের ইনক্রিজ হচ্ছে। তো আমি সি তে যখন আমি স্টার্ট করলাম তখন আমার এইখানে যে চওড়া ছিল, যে প্রস্থ ছিল সেটা ছিল 14 ইঞ্চি। আর যখন আমি একেবারে সর্বোচ্চ আমার যে প্রস্থ বা সর্বোচ্চ চওড়া যে জায়গাটি সেখানে যখন পৌঁছালাম তখন আমার প্রস্থ হচ্ছে 18 ইঞ্চি, অর্থাৎ 14 ইঞ্চি থেকে 18 ইঞ্চি গেলাম। তো এখন আমি কি করে বুঝবো যে আমার কতটা নিডল এখানে বাড়াইতে হবে? তাহলে দেখেন আপনি যখন ডি থেকে সি তে যখন গিয়েছেন, ডি থেকে যখন সি তে গেছেন আপনার কিন্তু পরিবর্তন করতে হয়নি। কেন? তখন আপনার 14 ইঞ্চিতে যতটি নিডল ছিল আপনি সি তে এসেও কিন্তু ততটি নিডল দিয়ে আপনার কি হয়েছে? এখানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গাটা নিটিং করতে পেরেছেন। এরপরে যখন আপনি সি থেকে আপনি যখন বি তে প্রবেশ করতেছেন তখন আপনাকে নিডল সংখ্যা ইনক্রিজ করতে হচ্ছে। তাহলে এই ধাপে আমরা দেখব 14 ইঞ্চিতে আমার নিডল সংখ্যা কতটা ছিল। আমরা জানি যে নিডল সংখ্যা আমরা একটু আগে এখান থেকে আমরা সিপিআই এন্ড ডাব্লিউপিআই সম্পর্কে যে ক্লিয়ার ধারণাটি পেলাম তার মাধ্যমে আমরা জানলাম যে ডাব্লিউপিআই এর মাধ্যমে আমরা নিডল সংখ্যা নির্ণয় করে থাকি। তাহলে সি যে জায়গাটি আছে এইখানে আমার প্রস্থ হচ্ছে 14 ইঞ্চি। আমি যদি নিডল সংখ্যা বের করি তাহলে আমার 1 ইঞ্চিতে নিডল আছে 3টি। তাহলে 14 ইঞ্চিতে নিডল আছে কতটি? 14 গুণ 3। আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি 14 গুণ 3 সমান সমান 42। এখানে নিডল অ্যাক্টিভ নিডল আছে 42টি। যখন আমি বি তে পৌঁছাবো তখন আমার নিডল সংখ্যা হবে কতটি? এখানে আমার সর্বোচ্চ প্রস্থ হচ্ছে 18, আমার 1 ইঞ্চিতে নিডল আছে 3টি। তাহলে 18 ইঞ্চিতে কতটি হবে? 18 গুণ 3 সমান 54। 54টা আপনার নিডল এখানে হবে। তো এখন আপনি নিডল বৃদ্ধি করলেন কত? আপনি স্টার্ট করছিলেন 42টা নিডল দিয়ে, আপনার এখন নিডল বাড়ছে কতটি? 42 থেকে 54 গিয়েছেন। তাহলে আপনি 54 থেকে 42 বিয়োগ করেন, পেলেন কত? 12টি। 54 মাইনাস 42 সমান সমান 12টি নিডল। এই 12টা নিডল তো আপনার এক সাইডে বাড়ে না, আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডেও কিন্তু নিডল সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই সাইডেও নিডল সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো আমরা যখন নিটিং করব, অর্থাৎ এই যে নিচ থেকে যখন আমরা নিটিং করে আস্তে 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 উপরের দিকে যাব তখন একটা একটা কোর্স, এই যে আমরা অগ্রসর হবো, এই যে কোর্স, তাই না? এই যে এখানে দেখেন, খেয়াল করেন, এই যে কোর্সগুলো যখন আমরা উপরের দিকে অগ্রসর হচ্ছি একই সাথে আমাকে নিডল গুলাও অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমি যদি এই সাইড থেকে একটা নিডল অ্যাক্টিভ করি, আমি যদি আমার এই বাম সাইড থেকে একটা নিডল অ্যাক্টিভ করি তাহলে ডান সাইড থেকেও কি হবে? একটা নিডল অ্যাক্টিভ হবে। তাহলে এই 12কে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমার এক সাইডে 6টি, আর এই সাইডে 6টি নিডল, এই সাইডেও 6টি নিডল কি হবে? আমাকে ইনক্রিজ করতে হবে। তাহলে এই ঘটনাটা যদি আমরা মানে একটা একটা করে নিডল বৃদ্ধি করব এমন ঘটনা যদি আমাদের 6 বার ঘটে তাহলে কি আমার 12টা নিডল অ্যাক্টিভ হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা নিডলের সংখ্যাটি বের করতে পারলাম। এরপরে যেটা করতে হবে যে আমি কত দূর অগ্রসর হব, এখানে আমার কোর্স কতটি আছে, কারণ আমি তো নিটিং করতেছি একটা নিটিং, দুইটা নিটিং, তাই না? এই যে আপনি যখন এইভাবে উঠবেন, এই উপরের দিকে যাবেন, একটা নিটিং, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই উপরের দিকে যাওয়ার সময় এই একটা নিটিং করলেন, দুইটা নিটিং করলেন, এরকম কয়টা নিটিং পর পর আপনাকে সাইডে একটা একটা করে নিডল বৃদ্ধি করতে হবে। আপনি কতটা নিটিং পর পর, কতটা কোর্স পর পর, তাই না? আপনি সামনের দিকে অগ্রসর কতবার হবেন আর কতবার পর পর আপনাকে নিডল সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে আমি নিডল সংখ্যা যেহেতু পেয়েছি, এখন আমি একটু কোর্স সংখ্যা বের করি যে আমার এখানে কতটি কোর্স আছে। আমরা দেখতে পাচ্ছি আমার 1 ইঞ্চিতে কোর্স আছে হচ্ছে 4টি, 1 ইঞ্চিতে কোর্স আছে 4টি। এইভাবে আমার এখানে
এই আপনার সি থেকে বি পর্যন্ত আমার জায়গা আছে 16 ইঞ্চি। তাহলে আসেন আমি কোর্সটা বের করে ফেলি। কোর্সেস সমান আমার 16 ইঞ্চিতে কতটি কোর্স আছে? 1 ইঞ্চিতে 4টি, 16 ইঞ্চিতে হচ্ছে আপনার 416 64টি আপনাকে কোর্স নিট করতে হবে, এবং 64টি কোর্স নিট করতে করতে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হতেই কিন্তু নিডল সংখ্যা বৃদ্ধি করতে হবে। এখন আসেন আমাদের অঙ্কটা আমরা কিভাবে করব। ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ কোর্সেস, নাম্বার অফ নিডলস। এই একটা সূত্রই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই কোর্স শেষ হয়ে যায়, অর্থাৎ 64টা কোর্স যতক্ষণ পর্যন্ত আপনার কমপ্লিট না হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত আপনার এই 12টা নিডিল বৃদ্ধি না পায়, ততক্ষণ পর্যন্ত এই সূত্রটা, এই ফর্মুলাটা আপনাকে ব্যবহার করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা এখন অঙ্কটা করি। কোর্স হচ্ছে 64, আমার নিডিল হচ্ছে, আমার তো এক সাইডে 6টা বৃদ্ধি করলেই হচ্ছে, তাই না? এক সাইডে 6টা বৃদ্ধি করা মানে কি অপর সাইডে 6টা বৃদ্ধি হয়ে যাওয়া। তাহলে আপনি 64কে ভাগ করেন, কতবার যাবে? আমরা দেখতেই পাচ্ছি মিনিমাম 10 বার যাবে, তাই না? এখানে দেখেন আপনার কিন্তু সম্পূর্ণ আপনার কোর্স কিন্তু শেষ হয়নি, সম্পূর্ণ কোর্স কিন্তু শেষ করতে পারলেন না। তো আপনি ভাগের অপারেশনটা কতবার করলেন? এই সংখ্যাটাকে ভাগ করার জন্য এই যে আপনার নিডল সংখ্যা দিয়ে কতবার ভাগ করা লাগছে? একটা অপারেশনে আপনার কি কমপ্লিট হয়ে গেছে না এই ধাপটা? তাহলে আমরা যেহেতু এখানে ইনক্রিজের কাহিনীটা করতেছি, এই যে আপনার হচ্ছে সি থেকে বি পর্যন্ত যখন আমরা উঠবো তখন কি করতে হচ্ছে? আমাকে নিডল সংখ্যা আমাকে ইনক্রিজ করতে হচ্ছে। সি থেকে যখন আমরা বির দিকে অগ্রসর হচ্ছি তখন আমাকে নিডল সংখ্যা ইনক্রিজ করতে হচ্ছে। এই কারণে আমি কি করব? আমি প্লাস দিব। কতবার হয়েছে ঘটনাটা? একবার। ভালো করে খেয়াল করেন, এইখান থেকে কিন্তু একটা অ্যান্সার এখনই চলে আসবে। আমরা বক্সটা আঁকি। আপনি 10টা কোর্স পর পর একটা করে নিডিল আপনি বৃদ্ধি করতেছেন, এইটা কতবার আপনাকে রিপিট করতে হবে? এটা রিপিট করবেন এই 6 থেকে 4 এটা বিয়োগের মাধ্যমে। 6 থেকে যদি আমি 4 বিয়োগ করি আমি পালাম হলো 2, তাহলে আপনার ঘটনাটা ঘটবে হচ্ছে 2 বার। এখন দেখেন আপনার তো টোটাল যাওয়ার কথা ছিল 64টা কোর্স আপনাকে অগ্রসর হতে হবে এবং একই সাথে আপনাকে 12টা নিডিলও কি কমপ্লিট করতে হবে, ইনক্রিজ করতে হবে। এখন আপনি আপনার অ্যান্সার থেকে একটু ফাইন্ড আউট করেন তো যে আপনি কতগুলা কোর্স প্রথম ধাপে কতগুলা কোর্স পাড়ি দিলেন। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা যেহেতু এটা হচ্ছে রিপিটেশন, এখানে যে সংখ্যাটি আছে এটা হচ্ছে রিপিটেশন, তার অর্থ আমি এটা দিয়ে আগে আমার এই কোর্স সংখ্যাকে গুণ করি। তাহলে 10টা কোর্স আমি কয়বার পাড়ি দিই? 2 বার। তাহলে মাত্র 20টা কোর্স আমি কেবল অতিক্রম করেছি। এর মধ্যে আমি নিডিল সংখ্যা বাড়াইছি কয়টি? 2 এককে 2টি। ভালো করে বুঝেন কিন্তু এখানে আপনার যাওয়ার কথা ছিল 64টা কোর্স এবং একই সাথে আপনি নিডিল বাড়াবেন কয়টি? 12টি, অর্থাৎ এক সাইডে 6টি। আমি এখানে 12 না লিখে যদি আমি 6 লিখে আপনাদের জন্য সুবিধা হবে, এখানে হচ্ছে আপনাকে এক সাইডে 6টি নিডিল আপনাকে বৃদ্ধি করতে হবে। তাহলে আপনি করলেন কত? আপনি প্রথম যে অ্যান্সারটি করলেন, অর্থাৎ নিচ থেকে যখন আপনি নিটিং শুরু করেছেন তখন আপনি কেবল প্রথম ম্যাথের মাধ্যমে আপনি অ্যান্সার পেয়েছেন 20টা কোর্স। তাহলে এখন আপনার বাকি আছে কতটি কোর্স দেখেন তো। তাহলে এখান থেকে 20 বিয়োগ করলে কত হয়? এখনো প্রায় 44টা কোর্স আপনার রয়ে গিয়েছে এবং আপনি নিডিল এক সাইডে বৃদ্ধি করেছেন কতটি? 2টি। এখনো আপনাকে কয়টি নিডিল বৃদ্ধি করতে হবে? তাহলে এখান থেকে 2 বিয়োগ করেন 6 থেকে, কত হয়? 4টি। এখনো 4টা নিডিল বৃদ্ধি করতে হবে, এখনো আপনার 44টা কোর্স অতিক্রম করতে হবে, তাই না? ওকে, চলেন আমরা তাহলে সেকেন্ড টাইম আমরা ম্যাথটা করি। সেকেন্ড যখন ম্যাথটা করবেন তাহলে ওই যে সেম সূত্র, যে ইকুয়েশনটা একটু আগে আমরা ব্যবহার করলাম, নাম্বার অফ কোর্সেস, নাম্বার অফ নিডলস। তাহলে প্রথমে আমি এই ম্যাথের মাধ্যমে আমি এই পরিমাণ কোর্স ব্যবহার করে ফেলেছি, এই কয়টা নিডিল আমি ইনক্রিজ করে ফেলেছি। এখন আমার এইটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবেন? 44টা আপনার কি আছে? কোর্সেস ডিভাইডেড বাই আপনার নিডল সংখ্যা। এই যে এই সেম ফর্মুলা, নাম্বার অফ কোর্সেস, নাম্বার অফ নিডলস। তাহলে 44কে ভাগ করেন 4 11 কত? 44, শূন্য থেকে গেল। তার অর্থ অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার কিন্তু আর এই অঙ্কটা করা লাগবে না, মানে সামনে আর যেতে হবে না, যেহেতু আর কোনো ভাগশেষ আসে না এবং আপনার কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আপনি এই 4 দিয়ে এই 44 সংখ্যাটাকে কতবার অপারেশন করেছেন? ভাগ অপারেশন কতবার করছেন? মাত্র একবার। সুতরাং আপনার নিডল ইনক্রিজ হবে একবার, একটা। এবার আসেন আমরা অ্যান্সারটা একটু লেখার চেষ্টা করি। তাহলে 11টা কোর্স পর পর একটা করে নিডল যদি আমরা বৃদ্ধি করি এবং এটা রিপিটেশন যদি আমরা করি হচ্ছে 4 বার, তাহলে কি হবে? আমার দেখেন তো, 4 11 44, 4 11 44, 4 1 4, 4 1 4, 20টাই কোর্স গিয়েছেন। আবার এইখানে আপনার হচ্ছে
44টা কোর্স গিয়েছেন, তাহলে 44 আর 20 কত হয়? 64টা। আমাদের টার্গেট কত ছিল? 64টা। কি কমপ্লিট হয়ে গিয়েছে না? আপনার এক সাইডে নিডল বৃদ্ধি করার দরকার ছিল 6টি, তো আপনি এইখানে করছেন 4টি, আর এখানে কয়টা করছেন? এখানে করছেন 2টি, মোট তো 6টি নিডলও আপনার কি হয়ে গেল? অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আপনি অ্যান্সার লেখাটা বুঝেছেন, অঙ্কটা আশা করি এখান থেকে আপনি ক্লিয়ার হবেন অনেক সহজে ম্যাথটা। তাহলে আমরা এখান থেকে প্রথম যে অ্যান্সারটি পেলাম, এটা যাবে হচ্ছে আমার যে মূল বক্স, সেই বক্সের নিচে। আর আমি তো নিটিং শুরু করছি কোত্থেকে? নিচ থেকে আমি নিটিং শুরু করছি। তাহলে আমি এখানে অ্যান্সার যখন লিখবো, তখন আমি কি করব? নিচে লিখবো হচ্ছে 10টি কোর্স পর পর যদি একটা করে নিডল বৃদ্ধি করি, এমন ঘটনা যদি আমার 2বার হয়, এবং এরপরে আমি 11টা করে কোর্স পর পর একটা করে নিডল বৃদ্ধি করব, এমন রিপিটেশন হবে হচ্ছে আমার 4বার। তাহলে আমার এইখান থেকে সি থেকে বি পর্যন্ত পৌঁছাবো আমার 14 থেকে 18 ইঞ্চি তার শেপটা মানে পরিপূর্ণভাবে আমার এখানে আসবে। তো এখন আমার এখানে আরো একটা সেকশন বাকি থেকে গেল, সেটা হচ্ছে বি থেকে এ। তো বি থেকে এ তে আপনি যখন যাচ্ছেন তখন দেখছেন যে আপনার যে ডিজাইন চার্টটি আছে, এই ডিজাইন চার্টটি এখানে অনেকটা ন্যারো হতে হতে গিয়েছে না? বি থেকে এর দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে অনেকটা ন্যারো হইতে হইতে। এখন কথা হচ্ছে যে আপনি এই ক্ষেত্রে আপনাকে নিডল সংখ্যা ডিক্রিজ করতে হবে, কমাইতে হবে উভয় সাইড থেকে। দেখেন আপনার এইটা যখন প্যাটার্নটা যখন আপনি দেখতেছেন, তখন এই যে বি থেকে এর দিকেও কিন্তু আপনার কি ন্যারো হচ্ছে, আবার বি ওয়ান থেকে A1 এর দিকেও কি দেখেন ন্যারো হচ্ছে। ঘটনাটা দুই সাইডে কি সেম, তাহলে উভয় সাইড থেকে আপনাকে নিডল কমাইতে হবে। এখন আমি দেখি যে আমার এখানে নিডল সংখ্যা ছিল কতটি, ভালো করে দেখেন। বি থেকে এখন আমি এর দিকে যাব, তাই না? বি থেকে আমি যখন যাচ্ছি হচ্ছে এর দিকে, ঘটনাটা আমার এখানে। তখন আমার বি তে নিডল কতটি ছিল? 18, এবং WPI হচ্ছে 3, মানে 1 ইঞ্চিতে 3টা করে লুপ বা 3টা করে নিডল ছিল, তাহলে 54। এবং আমি যখন এ তে পৌঁছালাম, এতে আমার নিডল সংখ্যা কতটি? 6 ইঞ্চি, 1 ইঞ্চিতে নিডল আছে 3টি, তাহলে 3 6 18টি। এখন আপনি কতটা নিডল কমাবেন? বিয়োগ করলে সম্ভবত আসে 36। উভয় সাইড থেকে আপনাকে নিডল সংখ্যা কমাইতে হবে হলো 36টি। তাহলে এক সাইডে আপনি কতটি কমাবেন? তাহলে 36 ভাগ 2 ইজ ইকুয়াল টু 18। অর্থাৎ আপনি যখন নিডল সংখ্যা কমাবেন, তখন এই সাইডে আপনাকে নিডল কমাইতে হবে 18টি, আবার এই সাইডে আপনাকে নিডল সংখ্যা কমাইতে হবে 18টি। এইভাবে আপনাকে অঙ্কটা অগ্রসর হতে হবে। ওকে, তাহলে আমরা নিডল কতবার বা এক সাইড থেকে কতটি কমাইতে হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখবো যে এখানে কতটি কোর্স আমরা পাচ্ছি, কারণ আমি তো ইচ্ছা মতো আমি এখানে নিটিং করতে পারবো না, আমাকে একটা সংখ্যা আগাতে হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 12 ইঞ্চি, খেয়াল করেন এখানে আমার জায়গা আছে কতটুকু? 12 ইঞ্চি। এখন 12 ইঞ্চিতে আমার কোর্স আমি কিভাবে পাবো? 1 ইঞ্চিতে আপনার কোর্স আছে 4টি, তাহলে 12 ইঞ্চিতে আপনার কোর্স কত? কোর্সেস হচ্ছে আমার 12 গুণ 4 ইজ ইকুয়াল টু 48। 48টা কোর্স যেতে যেতে আপনাকে এক এক সাইডে 18টি করে নিডল মানে আপনাকে কমাইতে হবে, তাহলে আপনি আপনার এই প্যাটার্নের শেপটা এরকম পাবেন। এখন ইচ্ছা মতো আমি নিডল যদি কমাই, তাহলে শেপ তো এলোমেলো হবে, সুন্দর একটা শেপ আসবে না। তাহলে এবার আসেন আমরা সেম ওয়েতে আমরা ম্যাথটা আবার আগাই, তাই না? ফর্মুলা কিন্তু সেম, নাম্বার অফ কোর্সেস, নাম্বার অফ নিডল। তাহলে আপনার নাম্বার অফ কোর্সেস কতটি আছে? 48টি। আপনি এটাকে ভাগ করেন কি দিয়ে? নাম্বার অফ নিডল দিয়ে। 18 দিয়ে ভাগ করেন। কতবার আপনি এটাকে করতে পারেন? 2বার, 36। আপনার এখানে আসছে কত? 2 1। আপনি এখানে অপারেশনটা করতে পারতেছেন সর্বোচ্চ একবার, সুতরাং আপনার নিডল সংখ্যা কমবে একটি। আসেন এখান থেকে আমরা অ্যান্সারটা লিখি। তাহলে আপনি 2টা করে কোর্স পর পর একটা করে নিডল আমরা কমাবো, এমন ঘটনা কতবার ঘটাতে হবে? তাহলে এই যে এখান থেকে 18 থেকে 12 বিয়োগ করেন, 18 মাইনাস 12 কত হয়? 6 বার। ওকে, তাহলে এই যে আপনি একটা কাজ করলেন, কেবল একটা অ্যান্সার যে বের করলেন, এখন আপনি দেখবেন না যে আপনার এই 48টা কোর্সের মধ্যে কতটা কোর্স আপনি অগ্রসর হতে পেরেছেন, তাই না? কারণ আমাকে সেকেন্ড টাইম তো ম্যাথ করতে হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ভাগশেষ একটা সংখ্যা আসছে, এটা একেবারে 0 হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে আমাকে ম্যাথটা সামনের দিকে আরো একটা স্টেপ অগ্রসর করতে হবে। কিন্তু আমাকে ফর্মুলা কোনটা বসাতে হবে? ফর্মুলা তো আমাকে বসাতে হবে এইটা। তো আমাকে দেখবো না যে আমার আর নিডল বাকি আছে কয়টা, আমার কোর্স বাকি আছে কয়টা। তাহলে কোর্স আমার টোটাল যেতে হতো 48টি, তো আমি গেলাম কয়টি? 6 দুগুণী 12টি, 12টা কোর্স। আমি কি অলরেডি কিন্তু মানে নিট করে ফেলছি 12টা কোর্স, কিন্তু এটা নিট হলো কেবল, তাই না? তাহলে আপনার এখনো কতটি করতে হবে? এখনো করতে হবে 36টা কোর্স আপনাকে নিটিং করতে হবে।
আপনার এক সাইডে নিডল বানানোর প্রয়োজন ছিল কতটি? টোটাল 18টি। তা আপনি কতটি করেছেন? আপনি 6টা অলরেডি হচ্ছে আপনি নিডল ডিক্রিজ করে ফেলেছেন। তাহলে আসেন, আপনার টোটাল নিডল ছিল হচ্ছে 18টি, আপনি এখান থেকে ডিক্রিজ করেছেন 6টি। তাহলে আপনার এখনো কতটি নিডল ডিক্রিজ করতে হবে? 12টি। তাহলে সেকেন্ড যখন আমরা আবার ম্যাথটা করব, তখন আমাকে ফর্মুলাতে এই মানগুলো বসাতে হবে যে আমার এখন বাকি আছে মোট নাম্বার অফ কোর্স ছিল 36 এবং নিডিল হচ্ছে 12টি। তাহলে 36কে ভাগ করেন 336 0। তাহলে এখন কিন্তু দেখেন আপনার এটা পরিপূর্ণ হবে, কিন্তু আপনার নিটিং কমপ্লিট, তাই না? আর কোনো কোর্স কিন্তু আমার থাকলো না এখানে। আমার 36টা কোর্স দরকার ছিল, আমি 36টা কোর্স কিন্তু অলরেডি নিট করে ফেললাম, তাই না? তো 12 দিয়ে আমি 36কে কতবার অপারেশন করতে পারলাম? একবার। অর্থাৎ আমাকে 3টা কোর্স পর পর একটা করে নিডল কমাতে হবে, এমন রিপিটেশন করতে হবে 12 থেকে, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করতে হবে। আসেন আমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করি। তাহলে 3টা করে কোর্স পর পর একটা করে নিডল আমরা কমালাম, এটা কতবার রিপিট করব আমরা? তাহলে 12 মাইনাস 0, 12 মাইনাস 0 সমান সমান 12। তাহলে 12 বার করবো, এরকম কাজ আমরা করব হচ্ছে 12 বার। আমরা বলেছিলাম যে আমাদের প্রথম যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আমরা কোথায় লিখবো? আমাদের প্রথম অ্যান্সারটা লিখবো হচ্ছে আমরা নিচে, সেকেন্ড অ্যান্সার লিখবো হচ্ছে আমরা উপরে, তাই না? বক্সের। তাহলে 2 মাইনাস 1 6, 3 মাইনাস 1 12। এই যে আমাদের বক্স, এখানে আমরা বক্সে লিখে ফেলি 2 মাইনাস 1 6, 3 মাইনাস 1 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে যদি আমরা প্যাটার্ন চার্টটা করি বা এই সূত্র অনুযায়ী যদি আমরা প্যাটার্নটা বা নিটিং করি, তাহলে আমাদের শেপটা একেবারে হুবহু এইভাবে আসবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টসে জানাবেন। আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।